নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই গরমে প্রত্যেক বাড়িতেই কিন্তু একটা ঝামেলা থাকে যে সকালে কিংবা বিকেলে মুড়ি কী দিয়ে খাবি। তো বন্ধুরা, এই গরমে অনেকেই কিন্তু তেলে ভাজা খেতে পছন্দ করেন না। তো বন্ধুরা, ছোলা খুব অত্যাধিক ভিটামিন। তো দেখুন, এখানে আমি ছোলা নিয়েছি। এই ছোলার আজকে আমি ছোলা মাখার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কীভাবে আজকে ছোলা মাখা বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে কয়েকটা আলু নিয়েছি। তবে এতটা আলু লাগবে না, অন্য একটা রেসিপি করে নেব বাড়িতে। দেখুন, প্রথমে এই প্রেসার কুকারে দিয়ে দেবো ছোলাগুলো। সকালে কিংবা বিকেলে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে, কম মশলাপাতি দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি জল। এবারে ঢাকনাটা আমি পুরো লাগিয়ে দেব। এবারে গ্যাস জাল দিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে নিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দেব। আমি দুটো এখানে সিটি নিয়ে নেব। দুটো সিটি আমার পড়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে সাইডে প্রেসার কুকারে বাষ্পটা বেরাতে থাকে, এইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়েছি, দিয়ে দেবে সরিষার তেল। তবে খুব বেশি দেবেন না, এই তেলটাই থাক। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। কয়েকটা গোটা জিরে নিয়েছি, দিয়ে দেব। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমি আবার দিয়ে দেব এক টুকরো আদা নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। আদা আর জিরেটাকে একটু ভেজে নেব। আদা আর জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এবারে 2টি লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা। তবে এখানে কিন্তু এই 3টেকে খুব ভালো করে একদমই ভেজে নিতে হবে, মচমচা করে। দিয়ে দেবো একটু লবণ, যাতে যতটা লঙ্কা পোড়া পোড়া ভাজা হবে ততটা কিন্তু এই ছোলা মাখাটা খেতে টেস্টি আসবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা একদমই রং চেঞ্জ হয়ে গেছে লঙ্কা, আদা, জিরে। এবারে ঢেলে নেব, দিয়ে সব একসঙ্গে ঠান্ডা করব। তারপরে পুরো রেসিপিটা দেখাবো কিভাবে বানাবো। ছোলা প্রেসার কুকার থেকে আলু সব নামিয়ে ভালো করে ঢেলে নিয়েছিলাম। ঠান্ডা করে আলুর ছাল ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে, দেখে আলুগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোলাগুলোও নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ ছোট ছোট করে খুব কুচিয়ে নিয়েছি। এখানে শশাও দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এইদিকে আমার ছেলে তুলছে, খাচ্ছে দেখুন। এবার এখানে যে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওতে আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। আগে একটু লবণ দিয়েছিলাম। তো এবারে ভালো করে চটকিয়ে নেব। এই লঙ্কাগুলো কিন্তু আর আদা আর জিরে যতটাই কিন্তু একটু চোঁয়া চোঁয়া করে ভাজবেন, ততটাই কিন্তু খেতে টেস্টি আসবে বন্ধুরা। দেখুন একদমই ভালো করে চটকিয়ে নিয়েছি। এবারে সব একসঙ্গে মাখিয়ে নেব। সব একত্রে একসঙ্গে সবগুলোকে মাখিয়ে নেব। তবে এখানে আমি 2-3টা জিনিস কিন্তু আমি গরমের জন্য দিইনি বন্ধুরা। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। শুকনো খোলায় বাদাম ভাজা আর হচ্ছে আপনার ঝুরি ভাজা, এইগুলো কিন্তু এখানে দিতে পারেন। আমি কিন্তু দিইনি, কারণ হালকার উপরে রেখেছি। এমনিতেই গরমকাল বন্ধুরা। আর ধনেপাতা কুচিও দিতে পারেন, আমাদের এখানে পেলাম না তাই দিলাম না। আমরা প্রত্যেকেই কিন্তু ছোলা আলু সেদ্ধ করে কিন্তু ছকে খাই। তো এইভাবে একবার তেলে ভেজে কিন্তু এইভাবে একবার সেদ্ধ করে ছোলা মাখা খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা। এতে একটু তেল আছে, ভালো করে মাখিয়ে নেব। তবে আমি গরমের জন্য এখানে কাঁচা তেল একটুও ব্যবহার করলাম না। আপনারা চাইলে করতে পারেন, বা কাসুন্দি বাড়িতে বানানো থাকলে কাসুন্দির তেল এতে দিতে পারেন, আরও খেতে দুর্দান্ত লাগবে। আমার আছে কিন্তু আমি দিলাম না।
আমার মেয়ে খাবে, ছেলে খাবে, তাই দিলাম না। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে একটু কাগজি নিয়েছি, দিয়ে দেব রসটাকে পুরো নিঙাড়ে উপর দিয়ে। দেখুন এইভাবে দেখুন কাগজিটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা। সকাল বিকাল তেলে ভাজা যারা পছন্দ করেন না, এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। কেউ চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে খেয়ে বলবো কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবার খেয়ে বলছি বন্ধুরা, একটু নেব, খেয়ে দেখুন। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এইভাবে বাড়িতে সকাল বিকেল মন চাইলে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। আবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ